হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সব কেমন আছো? দেখো আমাদের রান্না বান্না হচ্ছে, এদিকে সকাল সকাল রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে। তো আমি স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি ঘরে। তো যাব মন্দিরে, আজকে অ্যানিভার্সারি, তোমাদেরকে তো স্ট্যাটাসে দিয়েছিলাম, তোমরা দেখেইছো। তো যাই হোক, আজকে পুজোটা দিয়ে আসি। তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, যাতে কাটিয়ে দিতে পারি। যাব মন্দিরে, আর স্পেশাল কিছু আজকে হবে না, কারণ আজকে হচ্ছে এমন দিন একটা পড়ে গেছে, সেই কারণে মন্দিরে যাব, পুজো করবো, ছোটখাটো কিছু করবো। পরে তোমাদেরকে দেখাচ্ছি যে পরে আমরা কি করছি। বাবা দেখা রে, কি দিল এটা, কি দিয়ে গেল তোমাদের দাদা ভাই? দেখছি, এক মিনিট দাঁড়া। দেখো স্পেশাল জিনিস নিয়ে চলে এসছে। বাবা লুকি লুকি কি আনছো? কি গিফট দেখো? আচ্ছা, ডালিয়া ফুলের দিয়ে নে, গোলাপ ফুল আনতে হয়। আজকে তোমাদের দাদা ভাই এই গিফটটা আমাকে করলো, তো অনেক অনেক ভালোবাসা আমাদের জন্য দিও তোমরা, আর আমাদেরকে ভালোবেসো। তো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো কেমন হয়। চলো তবে এখন মন্দির যাচ্ছি, ঘুরে আসি। ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এসে গোছগাছ করবো, আর ও রেডি হচ্ছে এখনো। দেখো কখন থেকে বলছি চলো এসো, চলো চলো, দেরি হয়ে গেছে। শাড়ি পরে ভীষণ এই যখনটাই পরে চলে গেছে। হ্যাঁ এই যে তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো চারিদিককার ভিউটা এত সুন্দর। এই যে মন্দিরের কাছে চলেও এসেছি। এই মন্দিরটাতে তোমরা আগেও দেখেছো, পুজো বসেছিল, তো পুজো হচ্ছিল এখানে। তো আমি এখানে আসি কেন, এটা একটু কাছে হয়, সেই জন্য এখানে তাড়াতাড়ি চলে আসি। অন্য মন্দির তোমাদেরকে দেখাবো, আরও ভালো ভালো মন্দির আছে, তো যাওয়ার চেষ্টা করব। তারপরে এখানে এসে মন্দিরে কিছু জিনিস কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য। এই যে পুজোর একটা থালা কিনে নিয়েছি, তো পুজোটা আমি দেবো। চলো ভেতরে যাব। ভেতরে কিন্তু বেশি ভেতরে ভিডিও নেওয়া যাবে না, তো বাইরে বাইরে নিতে হবে। তো যাই হোক, ভেতরে চলেও চলো তবে যাই, পুজোটা দিয়ে দিই ভালোভাবে, মন থেকে তোমরা আশীর্বাদ করো আমাকে, আমরা যেন জীবনে দুটো মানুষ ভালো থাকতে পারি, আর আমাদের সাথে আমার মেয়েও ভালো থাকতে পারে। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে। এখানে হোমযজ্ঞ করার এই টিপটা ছিল, তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, মানাকেও দিয়ে দিচ্ছি, তো আমিও নিয়ে নেবো ওদের দুজনকে দিয়ে দিয়ে। তো যাই হোক, আমি নিজে একা একাই নিচ্ছি ফোন দেখে। তো ফোন না দেখে আমাকে শাড়ি পরে কেমন লাগছিল তোমরা ওটা কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে আজকে শাড়ি পরে। আমি তো একা একা পরতে পারি না, কিন্তু কি করব, একা একা আজকে পরেছিলাম। তো মানা হেল্প করেছিল একটু। যাই হোক, তারপরে ওখানে পুজো দিয়ে দিলাম। ওখান থেকে একটা ধাগা দিয়েছে, সেই ধাগাটা আমি মানাকে বেঁধে দিচ্ছি ভালো করে। তো ওর বেশিক্ষণ থাকবে না হাতে, এইগুলো খুলে যায়, জানি না বেশিক্ষণ থাকে না, বারবার খুলে যায়। তো এই যে মানাকে বেঁধে দিয়ে মানাকে একটা চন্দনের টিপ পরিয়ে দেবো এখান থেকে। আর ওটা তো আগে হোমযজ্ঞের টিপ পরিয়েছিলাম, আর এটা চন্দনের টিপ। ও একা একাই পরবে বলছিল, তো আমি ওকে পরিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকেও পরিয়ে দিয়েছি। এবার আমি একটু পরে নেব মোবাইল দেখে। তো তারপরে এখানে চলে গেলাম বাবার কাছে আবারও। তো বাবার কাছে কানে কানে আমরা কি বললাম দেখো বাবাকে। তো যেটা বললাম সেটা তো জানোই, আমরা মন থেকে যা চাইবো সেটাই বললাম আর কি। তো তারপরে যে মানাও বলে নিচ্ছে। তো চলো, এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়েও গেছে। এবার আমরা বাড়ি আসবো, তো এখানে একটু ফটো তুলে নিয়েছি। তারপরে এই যে বাড়ি চলে আসছি। তো বাড়ি আমাদের গাড়ি করে গিয়েছি, তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল তাই তারা দিচ্ছিল তোমাদের দাদাভাই। তো এই যে এবার গাড়ির কাছে চলে এসেছি, এবার গাড়িতে উঠবো আমরা। তো এই যে আমি মানা উঠে পড়বো, এই যে গাড়িতে উঠেও পড়েছি। তো এই যে বাড়ি চলে আসছি আমরা তিনজন মিলে। গাড়িতে গেছি বলে তাড়াতাড়ি আসতে পারছি, নাহলে অনেকটাই লেট হয়ে যেত। আর তোমাদের দাদাভাইকে এতবার ফোন করছিল, প্রচুর ফোন আসছিল ওর। তো আমি হচ্ছে কি, ও এসে এই যে এবার বাড়ির কাছে চলেও এসেছি। তো বাড়িতে এবার এসে গেছি। তোমাদের দাদাভাই তো তাড়াতাড়ি বেরোবে, খাওয়ার টাইম পাবে কিনা জানি না। তো চলো দেখি কি আছে। তো সকালবেলায় তো গোলা রুটি করেছিলাম,
তো ওই গোলা রুটিটাই খেয়ে বেরোতে বলছি, তো তাড়া করছে, তো আমি এই যে চেঞ্জ করে নিচ্ছি। তো আমি চেঞ্জ করেও নিয়েছি আর তোমাদের দাদাভাইকে খেতে বললাম, তো কোনো রকম খেয়ে টেয়ে ও দৌড়ে চলে গেল। আর আমি জিনিসপত্র গুছিয়ে নিই। ঘরের অবস্থা কী ছিল তোমরা তো দেখলেই যাবার আগে। আর আমার গলাটা এরকম হয়ে যায়, সাউন্ডটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার ঠান্ডা লাগার দোষ আছে, তো সেই জন্য আমার গলাটার সাউন্ডটা এরকম লাগছে। তো যাই হোক, আমিও এই যে খেতে বসে গেছি। এবার এসে হাত মুখ ধুয়ে এই যে রুটি কলা সেদ্ধ করেছিলাম, চাও করে নিয়েছি একটু। আমাকে ফোন গিফট করছে না। আমি কি এটা বলে তাহলে কি হবে ওইগুলো? চলো আজকেই কিনে নেবো, আসো। পয়সা ইল্লা আমার বিকাই না চাইবো। কাকু দিয়ে দিন না প্লিজ। ওই পুরিটা কাটলে দেবে না, কাকুটা থাকলে দেবে। ধার করে রাখবো, দিয়ে মা যখন অন্য সময় যাবে এই পয়সা দেবে। আমি দেবো না, দেবে না আমি দেবো না। আজকে আমি পাট্টে পাওয়ার পরে যাচ্ছি। রেডি হয়ে নিয়েছি, কাজে বেরিয়ে যাচ্ছি। তো চলো কাজে যাই। রাস্তায় আর কোনো কিছু নিতে পারবো না, কারণ আমার কাছে অনেক জিনিস আছে, তো সেই কারণে আমি আর রাস্তায় কোনো ভিডিও নিতে পারবো না। তো এই যে একে রেখে দিয়ে যাচ্ছি, একাই থাকবে ও। তারপরে মানা ক্লাসে গিয়ে আছে, চলে আসবে। হ্যাঁ, তো ওই যে ও একা একা থাকবে, মনটাও খারাপ লাগছে। আর আমি শাড়ি পরেছিলাম আজকে অনেক দিন পরে, তো আমাকে কেমন লাগছিল তোমরা জানাবে, একটা নতুন লুক। তো আমি তো ভালো শাড়ি পরি না, তোমরা জানোই। আজকেই পরেছিলাম মন্দিরে যাব বলে। তো দেখো কীরকম লাগছিল আমাকে একটু জানাবে। মেঘ করেছি, কালো করে ফেলেছি, বৃষ্টি হবে। তারপরে কাছ থেকে বাড়িও চলে এসেছি। এই যে আম দিয়েছে, আপেল দিয়েছে, নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপর নাহলে মৌলভী না গেলেও চলবে, অন্য কোনো ইয়ে নেই, মানে দোকান যেখান থেকে লাটকা। মৌলভীতে যেতে গেলে ওখানে আবার এক্সট্রা টাকা খরচা, আলাদা অটোতে করে যাবে আসবে না। ওখানে কোন কাকনাড়ে কোনো দোকান আছে ওরকম? সেটাই তো বলছি, না গেলেও চলবে। কিন্তু কোনো দোকানই নেই। বলেছে সিগন্যালের ওইখানে আছে, হাঁটতে হবে। তো চলো আজকে বিনুনি করে চুলটা বেঁধে নেবো। প্রত্যেক দিন খুলে যায় আর প্রচুর হাওয়া দেয়, হাওয়াতে চুলটা ঝোট হয়ে যায়, তারপরে ঝোট ছাড়াতে খুব কষ্ট হয়। আর চুল তো উঠে উঠে একদম পাতলা হয়ে গেছে, কিচ্ছু নেই চুলের মধ্যে। তো কি বলবো, এই যে বিনুনি করে নিয়েছি। আর বিনুনি করতে আমার ভালোই লাগে, কিন্তু হাত এলে যায়। তো এখানে মানাকে এরকম করলাম। তোমাদের দাদাভাই কাছ থেকে এই যে বাড়ি এসছে, আমি তার আগে রেডি হয়ে নিয়েছিলাম। ও কিন্তু কিচ্ছু খায়নি সারাদিন, মানে সকালবেলায় 2টো রুটি খেয়ে সেই যে কাজে বেরিয়ে গেছিলো। তাহলে বাবু, হ্যাঁ আসতে পারি। হ্যাঁ, তুমি যাবে না কাজে? হ্যাঁ, কাজ সব গুছিয়ে দিয়েছি, রেস্ট নিয়ে নাও, সন্ধ্যাবেলা রেডি করে আমি আসতে পারি। চলো চলো, স্টাইল আগে মারতে একটা কোনো যাই করুক, স্টাইল আগে দরকার। আমার জুতো তো কোনো দোকানে খুলতে হবে না তো? যে কোনো দোকানে ঢুকলে জুতো খুলতে হবে, অনেক দোকানে। আমি তো খুলবো না, আমি করে দিচ্ছি। এত টাইট করছিস কেন? তো চলো ফাইনালি এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। অনেকক্ষণ ধরে ওয়েট করে করে রেডি হয়েছি, অনেকক্ষণ তুতার জন্য ওয়েট করছিলাম। তো তুতা আসছিল না, অনেক লেট করছিল, তো আমরা ওর জন্যই দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো ফাইনালি তুতা এলো। তো হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যেতে হচ্ছে। আজকে গাড়ি বুক করিনি, কারণ গাড়ি বুক করলে এতগুলো লোক যেতে পারবো না, সেই জন্য। তারপরে এই যে অটো পেয়ে গেলাম, অটোতে চলে যাব সবাই মিলে। তো এই যে মানা বলছিল আমি আগে উঠবো, তো আমি বললাম তো ওটো। তো মানাই আগে উঠেছে মানে অটোতে। তো ওর জানালা ধারে বসতে ভালো লাগে, সেই জন্য ও জানালা ধারেই বসে। তো দেখো চারিদিকে কি ভিড় আর এত জ্যাম হয়েছিল, তোমাদেরকে কি বলবো, অনেকটা টাইম লেগে গিয়েছিলো রাস্তায় যেতেও। তারপরে ফাইনালি আমরা ওখানে পৌঁছালাম। তো দেখো যেটার জন্য গেছি তোমাদেরকে আর কি বলবো। তো চলো অটো ভাড়াটা আগে দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী জন্য গেছি। তো দেখো এই যে ওপরে যাচ্ছি আস্তে আস্তে দোকানে। তো কী জন্য গেছি দেখো, এই যে কোথায় এসেছি। তো এটার জন্য এসেছি, কিন্তু এই জিনিসটাই আমার পছন্দ হলো না। অনেক দেখলাম, কিন্তু আমাদের মনের মতো হলো না কো বলে। তো তারপরে এইটা একটা দেখতে গেলাম, তো এইটাও পছন্দ হলো, কিন্তু মানা বলছে না এগুলো নিও না, যেটা দেবো বলে এসেছো সেইটাই দাও। তো সেটা নেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। আর হচ্ছে কি তারপরে চলে এসেছি ফেরত ওখান থেকে। তারপরে অন্য জায়গায় যাব, অনেক কিছু কেনাকাটা করার আছে, তো অনেকটাই দেরি হয়ে যাবে ভাবছিলাম। তো অনেকটাই সত্যিকারের দেরি হয়ে গেছে। তারপরে চলে এসেছি আবারও একটা দোকানে, এখানেও পাইনি জিনিস। তো তাই ওখান থেকে বেরিয়ে গেছি, এই যে বাসে উঠে পড়েছি, আবার একটা আলাদা জায়গায় আসছি। তো এইখানেও গেছি, এইখানেও যে জিনিসগুলো খুঁজছিলাম সেগুলো এখানেও পাইনি। কি বলবো কেন যে পাচ্ছি না এখানে। তারপরে দুটো একটা জিনিস নিলাম, বিল করে বিল দিয়ে দিলাম, চলে এসেছি। আবারও বাসে উঠেছি, মানে কি বলবো, একবার বাস থেকে নামছি উঠছি, বাস থেকে নামছি উঠছি, কী যে হচ্ছিলো আমি বলতে পারবো না। তারপরে এখানে বাস থেকে নেমে চলে এসেছি এই আমাদের যেটা মেন মার্কেট এখানে। তো এইখানে তো সবসময় জিনিস আনতে যাই, তোমরা জানো। তো চলে এসেছি, এই দেখো এখানে দোকানে ঢুকে পড়েছি, জামার দোকান।
দোকানে ছেলেদের। তো এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু জিনিস নেবো। তো কি নিচ্ছি না নিচ্ছি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো, এই ব্লগে দেখাতে পারবো না। তো চলো, এখানেও নেওয়া হয়ে গেছে। তারপরে চলে গেছি আবার একটা অন্য দোকানে। তো এইখানে আবার এসেছি, এখানেও দেখছি তার যেটার সঙ্গে ম্যাচিং করতে চাইছি সেটার সঙ্গে ম্যাচিং হচ্ছিল না। তো সেই কারণে এইখানে আবার চলে এলাম। তো এইখানে ফাইনালি ম্যাচিং হয়েছে, ওখানে নিয়েছি। আবার এখানে একটা দোকানে চলে এসেছি, এখানে অন্য কিছু জিনিস নিয়েছি, এগুলো যা লাগে মেয়েদের সেগুলো নিয়েছি। তো নেওয়া হয়ে গেছে। এত খিদে পেয়েছিল, সবাই খাওয়া হয়ে গেছে কিন্তু আমি খাইনি। তো আমি বাইরের জিনিস খাবো না বলে শুধু বাদামই খেয়েছি। তারপরে নেওয়া হয়ে গেছে। এই যে ফাইনালি গাড়িতে উঠে বাড়ি চলে আসছি। দেখো বাড়ি পৌঁছে কি অবস্থা, এসে বসে পড়েছি নিচেতে। তারপরে এই যে ওষুধ খেয়ে নিচ্ছি। তারপরে খাবার দাবার রেডি ছিল, তোমাদের দাদাভাইকে বললাম চলো আগে খেয়ে নিই। তো প্রচুর খিদে পেয়েছিল। তো ভিডিওটা এই অবধিই ছিল, আর কোনো ভিডিও নিতে পারিনি। তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা